হঠাৎ করেই যেন পুরো পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউ ইয়র্ক সিটি। শহরটির ঠান্ডা বাতাসের মাঝেই যেন জেগে উঠেছে এক নতুন উত্তেজনা, একটি ঘোষণা যা শুধু রাজনৈতিক নয়, বৈশ্বিক বিতর্ককেও করে তুলেছে আরও তীব্র। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সেই দৃঢ় বক্তব্য এখন যেন নিউ ইয়র্কের প্রতিধ্বনি তুলছে প্রতিটি রাস্তায়। দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে পা রাখলেই তাকে করা হবে গ্রেপ্তার। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি। তার ভাষায়, নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, আর সেই আইনের মর্যাদা রক্ষাই তার প্রথম দায়িত্ব। সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে মামদানি এমন এক সময়ে মন্তব্য করলেন যখন ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। শুধু সাক্ষাৎই নয়, একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি। দুই নেতৃত্বের বয়ানের এই ব্যবধান যেন আরও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক উত্তাপ। অ্যাডামসের সেই সাক্ষাতের পরই ABC 7-এর লাইভ অনুষ্ঠানে অংশ নেন মামদানি। এ সময় তিনি নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালের আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত এই মেয়র আরও বলেন, আন্তর্জাতিক আইনের শহর হওয়া মানে সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহু হোক কিংবা ভ্লাদিমির পুতিন। এই অবস্থানের ভিত্তি নতুন কোনো আইন নয়, এই কথাও স্পষ্ট করেন মামদানি। তার বক্তব্য, তিনি ট্রাম্পের মতো নতুন কোনো আইন বানাতে চান না, বরং বিদ্যমান আইনের ভেতরেই দেখে নেবেন কিভাবে আইসিসির পরোয়ানাকে রাখা যায় কার্যকর, কারণ আইনই তার সীমা, আইনই তার প্রতিশ্রুতি। যদিও যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। এদিকে গেল অক্টোবরে ফক্স নিউজে মামদানি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে তিনি গ্রেপ্তার করবেন নেতানিয়াহুকে। তিনি বলেন, নিউ ইয়র্ক চায় এ ধরনের নীতিকে সমুন্নত ও সংরক্ষণ করতে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রস্তুতিতে নিজের ট্রানজিশন দলের খরচ মেটাতে সমর্থকদের কাছে অনুদান চেয়েছেন মামদানি। গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি চান এই অনুদান। তিনি জানান, এ পর্যন্ত প্রায় $10 লাখ জোগাড় হলেও পুরো কাজ এগিয়ে নিতে লাগবে আরও $40 লাখ। Of a city they can afford. হাওলাদার শামীম, RTV। That is the opportunity that presents us.